অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পাহাড় পর্বত আর খাল বিল নদী নালাতে ভরপুর আমাদের এই বাংলাদেশ। এই প্রাচীন জনপদে প্রথম সভ্যতা শুরু হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী পুণ্যবর্ধন নগর তথা মহাস্থানগড় কেন্দ্রিক, যা বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। আর মহাস্থানগড়ের পাশে গড়ে উঠেছিল একটি অতি প্রাচীন ঐতিহাসিক বৌদ্ধবিহার। আজকের ভ্রমণ পর্বে আমরা নিয়ে যাব আপনাদেরকে প্রাচীনতম সেই বৌদ্ধবিহার ভ্রমণে। এখন পর্দায় যে স্থানটি দেখতে পাচ্ছেন, বাংলার বিখ্যাত সাধক পুরুষ শাহ সুলতান বলকি রাদিয়াল্লাহের মাজার শরীফ বা বগুড়ার সেই বিখ্যাত মহাস্থানগড় মাজার শরীফ। ঢাকা থেকে 234 কিলোমিটার ও বগুড়া শহর থেকে 24 কিলোমিটার দূরে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে এই বৌদ্ধবিহারটির অবস্থান। পথে যেতে যেতে চোখে পড়ল পুণ্যবর্ধন নগরের পরশুরামের প্রাসাদ ও মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরটি। ঢাকা থেকে সড়কপথে বাস বা রিজার্ভ গাড়ি করে সরাসরি মহাস্থান হয়ে এই প্রত্নতত্ত্ব স্থানটিতে আসা যায়। আবার মহাস্থানগড় থেকে সিএনজি বা অটোরিক্সা নিয়েও সরাসরি আসতে পারেন এই প্রত্নতত্ত্ব স্থানটিতে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। আর এই স্থানটির নাম হলো ভাসুবিহার বা বৌদ্ধ মন্দির বলা হয়। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং একটি ঐতিহাসিক স্থানও বটে। এখানে এটি বৌদ্ধদের একটি উপাসনালয় এবং অধ্যয়ন কেন্দ্র ছিল। এটি 1000 বছরের ইতিহাস। তাহলে বন্ধুরা, চলুন ঘুরে দেখি আমরা এই বৌদ্ধ বিহারের বিভিন্ন ভগ্নাংশের স্থাপনা। ভাসুবিহার হলো প্রাচীন বৌদ্ধবিহার। এটি পোস্ট গুপ্ত যুগের একটি বিহার। এখানে 2টি আয়তক্ষেত্রাকার বৌদ্ধমঠ এবং একটি মন্দির বা পূজা স্থান আবিষ্কৃত হয়েছে। ঐতিহাসিক দলিল অনুযায়ী প্রাচীন সময়গুলোতে এখানে প্রায় 700 জন বৌদ্ধ ভিক্ষুক ধর্মশাস্ত্র সহ উচ্চশিক্ষা পেতেন। এই বৌদ্ধ মঠটি একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। এটি পোস্ট গুপ্ত যুগে স্থাপিত হয়েছে। মনে হয় গুপ্ত শাসনামলে এটি এখানে তৈরি করা হয়েছে। এখানে 2টি আয়তক্ষেত্রের বৌদ্ধ মন্দির আবিষ্কার করা হয়েছে, যার একটি হলো এই পাশে, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা, আর একটা হচ্ছে ঠিক এর উত্তর প্রান্তে আর কি, এই যে এই পাশে যেটি দেখা যাচ্ছে এটি। আর তার যে দক্ষিণ পাশে যেটি রয়েছে এটিও একটি মঠ। আসলে এখানে টোটাল 4টি স্থাপনা রয়েছে। বৌদ্ধবিহারে ওঠার সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই তৎকালীন সময়ে যারা এখানে অধ্যয়ন করত তারা এই সিঁড়ি দিয়েই উপরে উঠত। এই বড় মঠটির উত্তর দক্ষিণে 56 মিটার এবং পূর্ব পশ্চিমে 49 মিটার প্রশস্ত। এতে মোট 30টি ভিক্ষুকক্ষ আছে। স্থাপনাটি একটা চতুষ্কোণ, একটি আয়তকারের একটি স্থাপনা। এর 4 প্রান্ত একবারে আয়তকার। আর এই ইটগুলো আসলে পোড়ামাটির দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো আজ থেকে হাজার হাজার বছর আগের ঐতিহাসিক নিদর্শন বহন করতেছে। ঐতিহাসিক দলিল অনুযায়ী প্রাচীন সময়গুলোতে এখানে 700 জন বৌদ্ধ ভিক্ষুক ধর্মশাস্ত্র সহ উচ্চশিক্ষা গ্রহণ করতেন। এটি হচ্ছে বৌদ্ধবিহারে অবস্থিত পানি জলের কূপ। এখান থেকেই এই বৌদ্ধবিহারের পানীয় জলের ব্যবস্থা করা হতো।
সপ্তম শতাব্দীর দিকে প্রখ্যাত চীনা ভ্রমণকারী ইউয়েন ছান এখানে ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণ বিবরণীতে এই বিহারকে বিশ্ববিহার হিসেবে উল্লেখ করেছেন। বড় মঠের পাশেই অবস্থিত ছোট মঠ। এই ছোট মঠটি উত্তর দক্ষিণে 49 মিটার এবং পূর্ব পশ্চিমে 46 মিটার প্রশস্ত। এখানে মোট 26টি ভিক্ষু কক্ষ রয়েছে। ছোট কূপগুলো এই বৌদ্ধবিহারে অবস্থানরত ছাত্রদের বা বৌদ্ধ ভিক্ষুদের এগুলো শয়ন কক্ষ বা অধ্যয়ন কক্ষ হতে পারে। এই স্থাপনাটির চারপাশ দিয়ে এই ছোট ছোট কক্ষগুলো বেশ সুন্দরভাবে এখানে স্থাপিত করা আছে। বন্ধুরা, এই বৌদ্ধবিহারটি 1973 থেকে 1974 সাল 2 বছর মোটামুটি খনন করে আবিষ্কার করা হয়েছে। এখান থেকে বিভিন্ন ধাতব পদার্থ, ব্রোঞ্জের মুদ্রা এবং সিলমোহরকৃত বিভিন্ন ধরনের তৈজসপত্র আবিষ্কার করা হয়েছে এই বৌদ্ধ মঠগুলো থেকে। মোটামুটি বাংলাদেশের যে কয়টি বৌদ্ধ বিহার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নওগাঁর আর পাহাড়পুরে অবস্থিত এবং আরেকটি হচ্ছে বগুড়ার এই যে মহাস্থানগড়ের পাশে অর্থাৎ শিবগঞ্জ উপজেলায় বিহার নামক স্থানে বিহার ইউনিয়নে এই বৌদ্ধ মঠটির অবস্থান। এটিও বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার অংশ। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এটি বর্তমানে সংরক্ষণ করা রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পোড়ামাটির যে ফলকের কারুকার্য সম্বলিত এই বৌদ্ধ মঠ। এই বিহারটি শুধু ধর্মীয় কারণ নয়, শিক্ষাগত এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্যও ছিল অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রাচ্যের বৌদ্ধ ধর্ম বিদ্যাপীঠগুলোর সঙ্গে একটি সংযোগ স্থল। যারা ইতিহাস, প্রত্নতত্ত্ব, বৌদ্ধ ধর্ম বা প্রাচীন শিল্পধারায় আগ্রহী তাদের জন্য ভাসুবিহার একটি মূল্যবান ও তত্ত্ববহুল জায়গা। পরিশেষে একটি কথা বলতেই হয়, এই ঐতিহাসিক নিদর্শনগুলো হলো আমাদের অতীত ইতিহাস ও ঐতিহ্য। আর অতীত ইতিহাসকে ভুলে যাওয়া মানে আমাদের শিকড়কে ভুলে যাওয়া। তাই যথাযথ কর্তৃপক্ষ এই ধরনের প্রাচীন স্থাপনাগুলো সুষ্ঠুভাবে সংরক্ষণ ও দৃষ্টিনন্দন করুন। আমাদের আজকের ভ্রমণ পর্ব এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জানা অজানা ভ্রমণ পর্বে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।